রাউজান নিয়ে বেশি অনেকেরই দেখলাম, যেহেতু রাউজানে অনেকগুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে মানে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল এবং ধরে নেওয়া হয় যে এই মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে, যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান বা রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে, তো আমরা এটা নিয়ে কাজ করছি। ওইখানে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন আসলাম, আমি চেষ্টা করতেছি ওখানকার ভিতরের আসলে বিষয়গুলো জানা। তো আমি যদি ভিতরের বিষয়গুলো না জানি, তাহলে হয়তো আমি যদি একটা অপারেশনে যাই বা কিছু একটা করতে যাই, সেটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের সাথে এখানে কথা বললাম, এখানে আমাদের যেটা মানে সবাই কোঅর্ডিনেট ওয়েতে একটা বড় ধরনের একটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন, এটা আমরা সবাই মিলে, আমরা আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রামের যে মাননীয় ডিআইজি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি এবং এটা আমরা একটু আগাচ্ছি। একটু আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। তো সেটা আমরা হয়তো একটু বড় আকারে একটা কাজ করবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই তাই করব। এখন সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই। এবং এক্ষেত্রে আমরা একেবারে 0 টলারেন্স নীতি গ্রহণ করব। এবং সেক্ষেত্রে আমরা দেখা যাক আমাদের সামর্থ্য যতটুকু আছে, আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের কিছু সোর্সিং দরকার বা কিছু আমাদের ওইখানকার যে একেবারে ভিতরের যে ইনফরমেশনগুলো, এগুলো আমাদের দরকার হয়। এগুলো আসলে ওভারনাইট কোনো কিছু করা একটু কঠিন। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এইটা একটা বিষয়, এখানে কোনো দল মত বা অন্য কোনো কিছু নাই। আমরা একেবারে কাজ করতে চাই, শুধু এখানে না, আমরা অন্যান্য জায়গাও যদি ঝামেলা থাকে সেখানে আমরা কাজ করব।